এবারে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো যখন তারা মানে কি দুটি জ্যা কেন্দ্রের বিপরীত দিকে থাকে। তো দেখো আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি। ক্লিয়ার? আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম যার ও হচ্ছে কি কেন্দ্র। কেমন? ও হচ্ছে কি কেন্দ্র। এবার বলা হয়েছে দুটি সমান্তরাল জ্যা যার একটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর একটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো ধরে নাও এটা হচ্ছে এবি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে কত 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কি সিডি জ্যা যার দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। কেমন? আচ্ছা দেখো দুটো সমান্তরাল হয়ে আছে। আর বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তার মানে এই যে বৃত্তটা তার ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব বের করো, মানে এই জ্যা থেকে এই জ্যায়ের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কত। কেমন? তো আমি এক কাজ করছি, নাম দিচ্ছি ই এফ। এই ই এফ ডিস্টেন্সটা চেয়েছে। ই এফ এই ডিস্টেন্সটা কত হবে? ক্লিয়ার? তো চলো এটা কেমন করে বের করবো দেখে নিই। তো আমাদের তো এখানে বলেছে যে ব্যাসার্ধ নাকি 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে ও এ এটা তো ব্যাসার্ধ, এটা কত 5 সেন্টিমিটার, ঠিক কিনা? আচ্ছা তার মানে লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ এটা কত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার লক্ষ্য করো আমরা কিন্তু এখান থেকে এ এফটা পেয়ে যাব। কি বললাম? এ এফ এটা পেয়ে যাব। এটা কত হবে বলো তো? টোটালটা 8, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। স্যার কেন, কি কারণে এটা 4 সেন্টিমিটার হবে? কারণ তোমরা জানো যে ও এফ যদি এ বি অর্থাৎ ব্যাসদ্বয় এরূপ একটি জ্যায়ের উপর লম্ব হয়। ক্লিয়ার? ও এফ কার উপর লম্ব? ও এফ লম্ব হচ্ছে এ বির উপর, আর এ বি এর পরিচয় হচ্ছে ব্যাসদ্বয় এরূপ একটি জ্যা। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে এ এফ আর এফ বি সমান, এ এফ আর এফ বি সমান। ক্লিয়ার? যেহেতু এইটুকুটা অংশ সমান, তাই আমরা পুরোটা ডিস্টেন্স জানি 8। ওই কারণে এ এফ এটা হচ্ছে কত 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু এই অতিভুজ আর এই ভূমি পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কিন্তু অনায়াসে ও এফটা পেয়ে যাচ্ছি, ও এফ। তাহলে ও এফ অর্থাৎ লম্ব সমান কত √ অতিভুজ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার। যদি গণনা করো তাহলে কত পাচ্ছ? 25 থেকে 16 বাদ। তো 25 থেকে 16 বাদ দিলে 9, √9 মানে 3, তাহলে 3 একক, 3 সেন্টিমিটার। তো লক্ষ্য করো আমরা কিন্তু এই দূরত্বটা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। ওকে, এখন আমি মানছি আমি এই অবধি ডিস্টেন্স পেয়ে গেলাম কত 3 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন আমাকে এই ডিস্টেন্সটা পেতে হবে, তবে না যোগ করলে গেলে আমি পুরো ডিস্টেন্সটা পেয়ে যাব। তো লক্ষ্য করো আমাকে তো বলেই দিয়েছে যে ব্যাসার্ধ নাকি 5 সেন্টিমিটার। তার মানে কি এটা 5 সেন্টিমিটার, কারণ এটা তো ব্যাসার্ধ। আর লক্ষ্য করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে কি ব্যাসার্ধ ওসি এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার। লক্ষ্য করো এখানে সিই এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? এই ডিস্টেন্সটা কত হবে? ওর অর্ধেক মানে 3 সেন্টিমিটার। পাশে লিখতে হবে কেন, কি কারণে বলছি? কারণ দেখো ওই ব্যাস নয় এরূপ একটি জ্যা সিডির উপর লম্ব, আর এ কারণেই আমরা বলতে পারবো সিই সমান ইডি। ক্লিয়ার? আর যখনই আমি
আমি যখনই বলতে পারছি এটা হচ্ছে কত 3 সেন্টিমিটার, তো অতিভুজ জানা, ভূমি জানা, লম্বটা পেয়ে যাব। তার মানে আমরা এখান থেকে ও ইটা পেয়ে যাচ্ছি। তাহলে ও ই সমান কত? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো 25 থেকে 9 বাদ দিলে 16 হয়, রুট 16 মানে 4 সেন্টিমিটার। যখনই আমি এই ডিস্টেন্স পেয়ে গেলাম 4 সেন্টিমিটার, ব্যাস আর তো টেনশন নেই। তাহলে ইএফ সমান কত? ইএফ সমান হচ্ছে 4 প্লাস 3 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার। ব্যাস এই হচ্ছে এই দূরত্বটা। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কি বলবে? সুতরাং আমরা বলতে পারি যে দুটির মধ্যে দূরত্ব, যে দুটির মধ্যে দূরত্বটা কি? ইএফ সমান কত? 7 সেন্টিমিটার। ব্যাস এই হয়ে গেল উত্তর। চটপট লিখে নাও।